আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আলু দিয়ে করলা ভাজি। এটি খুব কমন একটা রেসিপি। তো এর জন্য আমি এখানে ২ টো করলা আর ২ টো আলুকে কেটে নিয়েছি। করলাগুলোকে আমি একটু চিকন করে কেটেছি আর আলুগুলোকে কেটেছি কিউব করে। সাধারণত ভাজির জন্য আলু চিকন করে কাটা হয়, কিন্তু আমার কাছে এভাবে কিউব করে কেটে নিলেই বেশি ভালো লাগে। মনে হয় যে আলুটা গলে যায় না বা ভেঙে যায় না। তো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। ছোটোবেলায় আম্মুকে যখন দেখতাম করলা ভাজির জন্য আলু কাটছে বা করলা কাটছে, তখন আলুটাকে এরকম কিউব করে কাটতে। এতে করে আলুটা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। তো পাতলা করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে রেখে চুলায় একটি কড়াইতে তেল গরম করব। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু কম, মানে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটা কেচির সাহায্যে একটু সাইড করে কেটে নিয়েছি, মাঝখান থেকে ফেলে নিইনি। তো এটাকে ভালো করে খুন্তি দিয়ে ভেজে নিব। খুব একটা বেশি পুড়িয়ে ফেলবো, মানে বেশি ভাজা ভাজা করবো না। মোটামুটি ধরনের একটু হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দিব কোয়ার্টার চামচের মতো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ব্যাস এতটুকুই, আর কোনো মশলা আমি এটাতে ব্যবহার করব না। লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা করলা এবং আলু। তো করলা এবং আলুটাকে একে একে আমি এই মশলাটা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে দিয়ে ভালো করে এপাশ থেকে ওপাশ পুরোটা মশলার সাথে করলা এবং আলুটাকে মাখিয়ে নিব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে মেখে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে রান্না হতে দিয়ে দিব। তো করলা ভাজির ক্ষেত্রে আসলে খুব বেশি নাড়ার প্রয়োজন হয় না। প্রথম দিকটা আমি এটাকে ঢেকে দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিব। ফ্লেমটা কমে রান্না হওয়ার জন্য সময় দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, প্রায় ৩-৪ মিনিট পর এসে এটাকে আমি আরও ভালো করে একটু উল্টে পাল্টে দিব শুধু। তবে খেয়াল রাখতে হবে যে খুব বেশি জোরে এটাকে নাড়া যাবে না, নাড়লে আলুগুলো ভেঙে ভেঙে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন করলার কালারটা এখনও প্রায় সবুজ সবুজই আছে, এটার কালারটা এখনও নষ্ট হয়নি। করলার রান্নার ক্ষেত্রে একটা টিপস আপনারা চাইলে ফলো করতে পারেন। সেক্ষেত্রে যে খুব বেশি সময় এটাকে ঢেকে রান্না করা যাবে না। যদি করলাটা বেশি সময় ধরে ঢেকে রান্না হয় তাহলে সেটার আর কালারটা নষ্ট হয়ে যাবে। এই তো ক্ষেত্রে চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে ভালো করে নিচ থেকে তুলে উপরে দিচ্ছি এবং উপর থেকে নিচে দিচ্ছি। এভাবে করেই ভেজে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন শেষ আমার ভাজা। করলা ভাজিটা আমার খুবই ফেভারিট এবং এটা দেখে আমার আসলে প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। আমি আর থাকতে না পেরে যে ভাত এবং করলা ভাজিটা নিয়ে নিয়েছি। আমি এখন এটা একটু খেয়ে দেখি কেমন লাগছে। তো ভাতগুলোকে মেখে করলা দিয়ে মনে হয় খুবই ভালো হবে। যাই হোক, তো একটুখানি খেয়ে দেখি। এটা খেতে আসলেই খুব মজা হয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। খুবই সহজ এবং একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন।